আপনাদের আজকে এরকম পটল দিয়ে পনির তৈরি করে দেখাবো। শুধু পটল, তার জন্য ছিলে গরম সিদ্ধ করে নিচ্ছি যেন ভিডিওটা তাড়াতাড়ি হয়। সিদ্ধ করে এদিকে সিদ্ধ হয়ে যাক, আমি জল ঝরাতে রেখে দেব। এবার আমরা এর বাকি কাজে চলে যাব। নিয়ে নিলাম রুলি ময়দা, তারপর একটু নেব চালের গুঁড়ো আর বেসন। আপনারা ডাল ভিজিয়েও পিষে দিতে পারেন যদি বেসন না দেন। আমি ডাল ভিজাইনি বলে বেসন দিয়ে দিলাম। এভাবে ছেঁকে নেবেন, ভালো করে চেলে নেবেন, নাহলে ওর মধ্যে নোংরা কিছু থাকতে পারে। পুরো ভিডিওটা দেখুন একবারে, আর কিছু দেখতে হবে না, একবারে শিখে যাবেন। এবার আমি এই বলটাতে ঢেলে নিলাম বাটিটাতে। এবার আমি পটলটার বিচি ছড়িয়ে ছড়িয়ে প্রতিটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। বিচি থাকলে দানা দানা থাকতে পারে, তাই জন্য বিচিটা ফেলে দেবেন। ভালো করে মিহি করে পেস্ট করবেন। পেস্ট হয়ে গেছে। এবার বাটিটার মধ্যে আমি ঢেলে নেব ময়দা, বেসন, এগুলো সব যেগুলো মিক্সিং আছে ওর মধ্যে ঢেলে নিয়ে ওটার সঙ্গে আমি মিশাবো ভালো করে। এবার শক্ত হয়ে আছে দেখুন, একটু গাঢ়, এটাকে একটু তরল করতে হবে। তার জন্য একটু নিয়ে আসলাম গরম দুধ, আর এর মধ্যে আপনাকে দিতে হবে আমুল দুধ। আমি 1 চামচ ফুল ভরে আমুল দুধ দিলাম। এই দেখুন 1 চামচ ফুল আমুল দুধ দিলে হবে। আর একটু আমি তরল দুধ দিব, যেন এটা একটু এত গাঢ় না হয়, একটু পাতলা হয়, যেন ঢালা যায়, এরকমভাবে করবেন। চলুন তাড়াতাড়ি করে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এখানে একটু সরষের তেল দিয়ে নিচে ভালো করে পালিশ করে নেবেন, যেন উঠানোর সময় একটু সুবিধা হয়। দিয়ে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে ভালো করে মাটিতে কিংবা কোথাও ঠুকে সমান করে নেবেন। সমান করার পরে জল বসিয়ে দিলাম। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু গরম হওয়ার পরে এটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে গামলা দিয়ে ঢেকে দেবো। গামলা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। চলে আসবো 10 মিনিট পরে। চলুন, চলে এলাম 10 মিনিট পরে। এবার উঠিয়ে দেখব কেমন হয়েছে। দেখুন দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটা ফুটা করে দেবো, যেন ফুলে আছে সেরকম ফুলাটা না থাকে, সমান হয়ে থাকে। এবার ঠান্ডা হলে নিজেই অবশ্যই ঠিক হয়ে যায়, তাও আমি কাঁটা চামচ দিয়ে দিলেও অসুবিধা নয়, ভিতরে ঝোলের সময় ঝোল টল দেবো। এবার একটু আমি এটাকে ঠান্ডা করে নেব, ফ্যানের নিচে রেখে যত তাড়াতাড়ি পারবো আমি ঠান্ডা করে নিই। আপনারা জলের মধ্যে ঠান্ডা জলে বসিয়েও রাখতে পারেন, কোনো ব্যাপার না। এবার আমি এটাকে আস্তে করে উঠিয়ে নেব। এবার উপর নিচটা একটু হালকা লেগে গেছিলো, আমি একটু তেল মালিশ করে নেবো, যেন আর কাটার সময় সুবিধা হয়, না লেগে ধরে, তাই জন্য একটু তেল মালিশ করে নেব। দিয়ে আমি আপনারা যেমন সাইজের পনির করবেন সেরকম সাইজের পনির সাইজের করে কেটে কেটে নেব। আমার কাটা হয়ে গেল কমপ্লিট। এবার কোনোটা যদি বড় থাকে মনে করেন একটু ছোটো করে নেবেন। এবার চলুন এটাকে ভাজলেই আমাদের পনির রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম তেল গরম করে নিলাম। তেলটাকে গরম করে এবার আমি বসিয়ে দেবো। দেখুন ভালো করে ভেজে নেবেন। আর এর মধ্যে প্রথমে একটু লবণ দিয়েছিলাম মিক্সির মধ্যে, যখন মিশাই তখন ওটা হয়তো স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। যখন মাখাবেন ময়দাটা তখন একটু লবণ দিয়ে দিন। এবার ভেজে আপনারা সুন্দরভাবে ভেজে একটু কড়া করে ভেজে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আপনারা যেভাবে পারেন
সেভাবে পনির তরকারি করতে পারেন। আমি পনিরটা রেডি করে দেখালাম, আপনাদেরকে আর সবজি করানোর ব্যাপার নাই। সবজি তো আপনারা জানেন পনির তরকারি কীভাবে করতে হয়। আমি আর পনিরটা সবজি রান্না করে দেখালাম না, পনিরটাই রেডি করে দেখালাম। এবার বাকিটা আপনারা যেমনভাবে পনির রান্না করতে পারেন এবং করেন সেভাবে আপনারা করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা মনে যদি করেন আলু দিয়ে করব, ঝিঙা দিয়ে করব, যে কোনো সবজি দিয়ে আপনারা করতে পারেন। আপনারা মনে করেন শাক দিয়ে পনির করব, শাক দিয়ে করতে পারেন। সব কিছু এরকম ব্লেন্ডারে মিক্সড করে নেবেন। একটু হালকা বয়েল করে, পুরো সিদ্ধ করতে হবে না, হালকা বয়েল করে মিক্সিতে মিশে এরকম ময়দা, একটু রুলি ময়দা, বেসন দিয়ে আপনারা মিক্স করে আপনারা পনির তৈরি করতে পারেন। সব কিছুর A to Z সবজি দিয়ে আপনারা পনির করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।